আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে বিদ্যুৎ খাতে চলেছে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি। এসব অপকর্মের নেপথ্যে ছিল একটি মাফিয়া সিন্ডিকেট। এক যুগ ধরে এর নেতৃত্ব দিয়েছেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু। বাংলাদেশ আওয়ামী লীগের নতুন প্রজন্মের নেতাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ছিলেন তিনি। একই সঙ্গে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ। একটি বিদ্যুৎ প্রকল্প হাতে নেয়া থেকে শুরু করে অনুমোদন পর্যন্ত কমপক্ষে ২০টি ধাপে বিপুল সিন্ডিকেটকে টাকা দিতে হতো। এর মধ্যে ছিল প্ল্যানিং, মেশিনপত্র অনুমোদন দেয়া, নেগোসিয়েশন, মাটি ভরাট, জমি ক্রয়, কমিশনিং, ক্রয় ও বিল অনুমোদন সহ প্রায় প্রতিটি খাত। বিদ্যুৎ খাতের বিভিন্ন কোম্পানির নানা কেনাকাটা এবং উন্নয়ন প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হতো বিপুল অর্থের বিনিময়ে। এছাড়াও বিভিন্ন পারচেজ সহ লোভনীয় কমিটিতে পছন্দের কর্মকর্তাদের রাখা এবং পদোন্নতি কিংবা পোস্টিংয়ের বিনিময়ে এ চক্র হাতিয়ে নিত কোটি কোটি টাকা। বিভিন্ন কোম্পানির পরিচালনা পর্ষদে যাওয়ার জন্য এ সিন্ডিকেট হাতিয়ে নিত মোটা অঙ্কের টাকা। এছাড়া প্রকল্পের বিরুদ্ধে নিজস্ব লোকদের দিয়ে বিভিন্ন মিডিয়ায় রিপোর্ট করানো হতো। সেই রিপোর্টের সূত্র ধরে প্রকল্পের পিডি বা কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের ব্ল্যাকমেইল করে তাদের কাছ থেকে টাকা নিতেন সিন্ডিকেট সদস্যরা। এসব কাজের মূল কারিগর ছিলেন পিডিবির বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের বিভিন্ন স্তরের নেতা। আলোচ্য সময়ে সিন্ডিকেটের মাধ্যমে ১০০টির বেশি কোম্পানির পকেটে ঢুকেছে কয়েক হাজার কোটি টাকা। ক্ষমতায় থাকাকালীন সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ সবচেয়ে বেশি সুবিধা দিয়েছেন সামিট গ্রুপকে। আর এ কারণেই পুরস্কার হিসেবে অবসরের পর তিনি মুখ্য অ্যাডভাইজারের চাকরি পান সামিটে। পিডিবির তথ্যানুযায়ী ১৪ বছরে বেসরকারি খাতে প্রায় ১০০টি বিদ্যুৎ কেন্দ্রের লাইসেন্স দেয়া হয়েছে। সব কেন্দ্রেই কোনো ধরনের দরপত্র ছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাত সংক্রান্ত বিশেষ আইনে অনুমোদন দেয়া হয়। ২০১০ সাল থেকে অনুমোদন দেয়া ছোট বড় এসব কেন্দ্রের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের অভিযোগ থাকলেও ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো দায় মুক্তি আইন পাশ করে বিচারের পথ রুদ্ধ করেছে সরকার। ভাড়াভিত্তিক অনেক বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন দেয়া হয়েছিল, যেগুলোর ভেতরে কোনো ইঞ্জিনই ছিল না। মূলত বিদ্যুৎ না কিনে বসিয়ে বসিয়ে এসব কেন্দ্রকে ক্যাপাসিটি চার্জ দেয়া হয়েছে। পরবর্তী সময়ে এ ক্যাপাসিটি চার্জ ভাগ বাটোয়ারা করে নিয়ে গেছে সিন্ডিকেট। দৈনিক সমাচার, ঢাকা।